সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। শুরুতেই আমরা বাজারের অবস্থা কিছুটা জেনে নিই। এখন বাজে 12:56। এই সময়ে পুঁজিবাজারের সূচক কিন্তু 11 পয়েন্ট বেড়ে 5,606 পয়েন্টে অবস্থান করছে। গত এক বছরে -11.52% নেগেটিভ রয়েছে রিটার্ন। অন্যদিকে গত 6 মাসে মার্কেট রিটার্ন রয়েছে -10.09%। এ সময়ে কিন্তু লেনদেনের গতি বেশ ভালো রয়েছে। 664 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গতকাল কিন্তু ঢাকার পুঁজিবাজারে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে দীর্ঘ কয়েক মাস পরে। এটি যেমন বাজারের জন্য সুখবর ছিল, তেমনি আজকে 197টি প্রতিষ্ঠানের দর কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। 12:56 পর্যন্ত 177টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 35টি প্রতিষ্ঠানের দর। আর আমরা যদি দেখি আজ বাজারে পজিটিভ যেই শেয়ারগুলো রয়েছে, অর্থাৎ যেসব শেয়ারের দর বাড়ার ফলে ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই রয়েছে ব্যাংক এশিয়া, তারপরে ইউনাইটেড পাওয়ার, তারপর ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, ওয়ালটন হাইটেক, হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি, অলিম্পিক, সামিট পাওয়ার, আইপিডিসি। অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে, প্রথমেই গ্রামীণফোন, তারপর রেনেটা, বেক্সিমকো সুকুক, তারপর লিন্ডেবিডি, মেরিকো, রবি, হিমাদ্রি, খান ব্রাদার্স, ইউনিলিভার, বেস্ট হোল্ডিং, এই শেয়ারগুলো রয়েছে। বাজারে যেই ধরনের ভাবে মুভমেন্ট রয়েছে, সেই সময়ে কিন্তু কিছু শেয়ারের বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এবং বাজারের ট্রেন্ডগুলো বোঝার জন্য দেখবেন গত কয়েক কার্যদিবসে যে পজিটিভ ইন্ডেক্স যেই শেয়ারগুলো রয়েছে এবং নেগেটিভ ইন্ডেক্স যেসব শেয়ারগুলো রয়েছে, গত কয়েক বছরের বাজার পর্যালোচনা করে আমরা দেখেছি যখনই যেই শেয়ারগুলো ট্রেন্ডে থাকে, অর্থাৎ আপনারা যদি নিজেরাই যদি গেইনার এবং লুজার যেই শেয়ারগুলো রয়েছে, অর্থাৎ দেখবেন কিছুদিন ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দর পজিটিভ ট্রেন্ডে থাকার পরে কিন্তু আবার নেগেটিভ ট্রেন্ডে আসছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা কোন সময়ে পজিটিভ ট্রেন্ডে আপনারা কেনা বাই মোডে যাবেন এবং কোন সময়ে সেল মোডে যাবেন, সেটা কিন্তু একটা বিষয়টা হচ্ছে যখন বাজারে খুব খারাপ অবস্থা থাকে তখনই কিন্তু আসলে স্মার্ট ইনভেস্টররা বিনিয়োগ করে থাকেন এবং যখন খারাপ অবস্থা থাকে তখন দাম কমে যায়, তখন কিন্তু প্রাইস একটা লোভ থাকে, তখন কিন্তু কেনা যায় এবং বাজারে যখন পজিটিভ একটা মুভমেন্টে থাকে, এটা কিন্তু স্বাভাবিক, সবাই জানে। এখন দেখেন যে গত এই যে বিনিয়োগকারীরা যেই ক্ষতির মুখে পড়েছেন গত 6 মাসে, তা কিন্তু এই যে পরিমাণ গত 2-3 দিনের পজিটিভ মুভমেন্টে রয়েছে তার থেকে কিন্তু কিছুই না, সামান্য পরিমাণেও পুষিয়ে নিতে পারেননি ম্যাক্সিমাম বিনিয়োগকারী। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কখন আপনারা ক্যাশ করে রাখবেন, সেল করে ক্যাশ করে রাখবেন এবং কখন আপনারা এটা আবার বাই মোডে যাবেন। এটা কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম বিনিয়োগকারী যখন পজিটিভ ট্রেন্ডে থাকে তখনই কিন্তু শেয়ার বাই করি এবং যখন আমরা একদম বাজার ধসে পড়ে তখন কিন্তু আমরা ওই সেলগুলো প্যানিক সেল করে থাকি। এটা যার জন্য তা ম্যাক্সিমাম সাধারণ বিনিয়োগকারী কিন্তু প্রফিট ট্যাগ করতে পারেন না। আর আমাদের যেই অভিজ্ঞতা থেকে বলছি যে গত আপনারা যেটি বলেন, এই বাজারে অনেকেই বলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, কোনো অ্যানালাইসিসই বাংলাদেশের পুঁজিবাজারে মূলত কাজ করে না। নানা ধরনের কিছু কোম্পানির অনিয়ম, কিছু নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি, নানা কারণে কিন্তু বাজারে এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়। আমরা আলোচনা করছি জাস্ট আমাদের মার্কেটটা যাতে সহজে ধরতে পারি আসলে সেটার জন্য। এই মার্কেট থেকে বিশ্লেষকরা কি বলছেন, বিশ্লেষকরা এই পজিটিভ মুভমেন্টের জন্য যেমন বলছেন যে টেকনো ড্রাগস নামক যে একটা কোম্পানি আইপিওতে আসছে, তার যে রিফান্ডটা সেইটা বাজারে ঢুকছে, সেজন্য বাড়ছে। আবার কেউ বলছেন যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যখন রোড শো বা এই ধরনের প্রোগ্রামে যান তখন কিন্তু বাজারে একটা ট্রেন্ড, পজিটিভ ট্রেন্ড থাকে, তখন হয়তো কিছু যেমন শেয়ার বাজারের জন্য কিন্তু কোনো ভালো খবর থাকে,
এই খবরে অর্থাৎ আর বাংলাদেশের শেয়ার বাজার আসলে খারাপ এবং ভালোর জন্য কোনো ইস্যু লাগে না। যে কোনো ইস্যুতে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের প্রভাব নেই কিন্তু বাজার পড়ে গেছে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নানা ধরনের নেতিবাচক খবর ছড়িয়েও কিন্তু একটা গোষ্ঠী এই বাজারকে ফেলে দেন, এবং সেই চক্রটার কিন্তু যে ডিএসসিসি সার্ভিলেন্স টিম সেটা ধরা পড়ে, কিছু জরিমানা করা হয়, কিছু কিছু জায়গায় কিন্তু হাইট থাকে। এটা কিন্তু অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর যেমন পজিটিভ জিনিস রয়েছে, আবার এই বিষয়গুলোর অভিযোগ কিন্তু নেগেটিভ। এখন আমরা দু একটি খবর দেখব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। 50 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি পেয়েছে স্টার অ্যাডহেসিভ। এটা হলো এসএমই মার্কেটের একটি কোম্পানি, স্টার অ্যাডহেসিভ লিমিটেড। পার্টেক্স গ্রুপের এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এই ছিল একটা খবর। আর যেই বিষয়টা আপনাদের খুবই নজর দিতে হবে, যে একটা কোম্পানি যদি ক্যাশ ফ্লো ভালো থাকে তাহলে কিন্তু ওই কোম্পানির অবশ্যই ভালো করার সুযোগ থাকে। তবে সব কোম্পানির, যখন আমাদের দেশের পুঁজিবাজারের আর্থিক প্রতিবেদন অনেকেই বিশ্বাস করতে চান না, কারণ এখানে যেহেতু অনিয়ম দুর্নীতির রয়েছে, সব কোম্পানির না, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ওই সব কোম্পানির আর্থিক প্রতিবেদনগুলো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু একই ধরনের ধারণা পোষণ করে থাকেন। এটা একটা বেড ইম্প্যাক্ট পড়ে বাজারের উপরে। তবুও আমরা বিশ্বাস রাখতে চাই যাতে এই যে ক্যাশ ফ্লোর খবর দিয়েছে 12টি কোম্পানি, যাতে এই তথ্যগুলো সঠিক থাকে। অর্থাৎ এই 12টি কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে। এই 12টি কোম্পানি হলো বিচ হ্যাচারি, তারপর এমারাল্ড ওয়েল, ফাইন ফুড, জেমিনি সি ফুড, গোল্ডেন হারভেস্ট, তারপর লাভেলো আইসক্রিম এবং ম্যাগনা কন্ডেন্স মিল, তারপর রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রইমা ফুড, ইউনিলিভার, কনজিউমার কেয়ার। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক প্রতিবেদন সূত্রে এই সব তথ্য জানা গেছে। এইসব প্রতিষ্ঠানের যে নগদ প্রবাহ, অর্থাৎ নগদ টাকার যে প্রবাহ, সেটা কিন্তু ভালো, পজিটিভ রয়েছে। কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে কিন্তু এই তথ্য জানা গেছে। এরপরে আমরা যে নিউজটি দেখব, যে শেয়ার বাজারে $20 মিলিয়ন বিনিয়োগ করবে চীন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় তার উপস্থিতিতে বাংলাদেশের 10টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। তার থেকে কিন্তু একটি খবর ছিল যে বাংলাদেশের পুঁজিবাজারের যে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় $20 মিলিয়ন বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে ওই সফরে। একটি পজিটিভ খবর ছিল, যেই চুক্তিটা অলরেডি সই হয়েছে। পুরো খবরটি sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। আমরা আসলে আলোচনা করব কিছু প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, এবং বাজারকে আসলে আমাদের যা দেখছি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোচনা করছি। আমরা কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো পরিপ্রেক্ষিতে না, জাস্ট বাজারের অবস্থানগুলো তুলে ধরার জন্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে আমাদের এই কথাগুলো শেয়ার করছি। আর এর মধ্যে একটি খবর রয়েছে যে মেয়াদ বাড়ানো হয়েছে শাহজিবাজার পাওয়ার বিদ্যুৎ উৎপাদনের। পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধবপুর হবিগঞ্জ 86 মেগাওয়াট গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের জন্য আরও 5 বছরের চুক্তি নবায়ন করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি হিসেবে 5 বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএসসি সূত্রে কিন্তু এই তথ্য জানা গেছে। একটি পজিটিভ খবর ছিল কোম্পানিটির। এই ছিল আজকের আলোচনা। আমরা আসলে বাজার শেষ হওয়ার আগে অনেকেই বলছেন যে শেষ করার পরে ভিডিওটি করলে ভালো হয়, কিন্তু আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করছি এটার সাথে বাজারের সম্পর্ক না। আমাদের মূল উদ্দেশ্য হলো কিন্তু বাজার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের পাশাপাশি যে বাজারের যে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে তৈরি হয় কথাবার্তা, সেই তথ্যগুলোই জানানো। sharebusiness24.com এর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।